রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই ও বোনেরা, এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, তাই শেষ অবধি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না। শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয়। ওই চ্যানেল দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম। সমস্ত কিছু সপ্ত সুরে বাধা। যা কিছু সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু সপ্ত সুরে বাধা, বাধা এবং গাথা। এই বাধা এবং গাথাটা সপ্ত সুরটা এমন ভাবে গাথা, তার যত রকম জীব আছে প্রত্যেকে সপ্ত সুরে বাধা। তাই বলছে সেই সপ্ত সুরে বাধা বলেই সারে গামা পাধা নিশা একটা একদম লোয়ায়, একদম নিচতলায়, এই সুর সাধ্যে সাধ্যে সেই সুরে তুমি চলে যাবে। এই সুর সাধ্যে সাধ্যে তুমি সেই সুরে চলে যেতে পারো। আবার যে কোনো একটা সুরকে অবলম্বন করে তুমি সেই লক্ষ্যে পৌঁছতে পারো। আবার সপ্ত সুরকে অবলম্বন করে তুমি পৌঁছে যেতে পারো সেই তোমার লক্ষ্যে। আবার তুমি যদি এই সুরকে আবার আর একটা জায়গায় দেখা যায়, সূর্যের সাতটা রং কি, সেই সাতটা রংটাই হচ্ছে সুর। সেই যে রামধেনু ওঠে, সেই রামধেনু 7 রঙে রঙায়িত। তার কারণ পেজের 7টা রং, বিশ্ব প্রকৃতির 7টা সুরে বাঁধা, 7টা সুরে গাথা। এই যে 7টা সুর, এই 7টা সুর আবার কিভাবে এই 7টা সুরকে ভেঙে ফেল। তোমাদের ভজনে, গজলে, উচ্চাঙ্গ সঙ্গীতে সুরকে দেখা যায় এরা সুরের মর্মটা এখনো পায়নি। এরা সুরের মর্মটা এখনো পায়নি। যেভাবে ভাঙলে পরে হয়, সেই ভাঙাটা অন্তর্নিহিত সুরের দরকার। সেই অন্তর্নিহিত সুরটা হচ্ছে ওই সুরকে অবলম্বন করে আবার সেই সুরকে 7 ভাগে বিভক্ত করে তার সুরকে টেনে বের করে তার সাথে যুক্ত হওয়া। তো সেটা একমাত্র দেহবিনা যন্ত্রে সেটা সম্ভব, এবং অন্য কোনো যন্ত্র দিয়ে সেটা সম্ভব না, কোনোদিনই আসবে না। কেন? তোমার হাত অত স্পিডে, তোমার বুঝ অত স্পিড নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু দেহবিনা যন্ত্রটা এমন ভাবে তৈরি করা যে সেই তৈরি যন্ত্রতে সমস্ত সুরই এর সাথে যুক্ত হয়ে রয়েছে। শুধু একটা তারে টান দিলে সমস্ত সুর একত্রিত ভাবে বেঁচে ওঠে। এই জন্যই দেহবিনা যন্ত্রটা খুবই দরকার। বুঝতে পেরেছ? খুবই দরকার দেহবিনা যন্ত্রটা। তাই দেহবিনা যন্ত্রটা পেলে এত সহজ হয়, এত সহজ হয় দেহবিনা যন্ত্রটা পেলে। তার জন্যেই তো ওই সুরটাকে পাওয়ার জন্যে, ওই সুর, ওই যে কথাটা আছে না, যে যে সুর বাজলে সব সুর বাজে, সেই সুর বাজানোর জন্যে
সেই সুর বাজানোর জন্যই দেহটা। তাই দেহটাকে সেইভাবে নেচার থেকে, এইটা ধরো তোমরা যেমন তারের যন্ত্র বানাইছো, সেমনি এই দেহটা হচ্ছে তারের যন্ত্রের মতো। এটা নেচার তোমাদের বানিয়ে দিয়েছে। সমস্ত সুর এসে আপনা আপনি আকর্ষণে বিকশিত হতে হতে এসে আপনা আপনি আকর্ষণে তাকে একজন আরেকজনকে টেনে তার সাথে যুক্ত হয়ে অতিবাহিত হয়ে চলছে এই মহাশূন্যের ভিতর। তাই বলছে যে এই দেহবিনা যন্ত্রের যে ধারা, স্রোত ধারা, সেটাও 7 সুরে বাঁধা। সেই ধারাটি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই যে জায়গাটা, এই মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, এইখানকার যে গুরু গোসাই যারা জানেন না, তারা খালি ফর্মালিটি মেনটেন করে দেখায়, আমি এ জানি, আমি সে জানি, আমি জানি, কিন্তু আসল বেলায় গুরু কিচ্ছু নেই, খালি কলসি, একদম কিচ্ছু নেই। এই রাস্তাই জানে না। এই রাস্তা যারা জানে, যারা বুঝতে পারে, যারা এই রাস্তায় একবার এসেছে, শুধু সারেগামার খেলায় বোঝো, সারেগামা, শুধু সারেগামা শিখেছে, প্রথম সবে সুর ধরেছে, সুরে সেই সারেগামা করতে করতে, টানা 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 করতে করতে সে একজন বিশ্বের, এই পৃথিবীর ভিতরে একজন বিরাট বাদক হয়ে গেল। আলাউদ্দিন কা, আত্মাউদ্দিন কা, আয়েত আলী কা, সবই একটাই গোষ্ঠী। তার ঘরানা নেওয়ার জন্য কত লোক তার দিকে তাকিয়ে আছে। এই ঘরানা কেন? এই বাদকের ঘরানার একটা কৌশল। সেই কৌশলটা পাওয়ার জন্য, ওই বাজনাটা বাজানোর জন্য, ওই সুরটাকে তোলার জন্য, ওই ঘরানাটাকে আরো বেশি সমৃদ্ধি করবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এই যে গুরুর ঘরানা, এই গুরুর যে একটা ঘরানা আছে, এই গুরুর ঘরানাটা নেওয়ার জন্য আমরা কিন্তু লালায়িত না। যে গুরুকে অনন্তকাল ধ্যানে পাওয়া যায় না, তার সুর ডাইরেক্ট পাওয়া যায় না, সে আড়ালেই থেকে যায়। তাই আমরা তাকে পেয়ে দূরে ছড়িয়ে দিয়েছি, তার ঘরানাটাকে আমরা নিই, আমরা তার ঘরানাটাকে বুঝিনি, আমরা তার ঘরানা সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারিনি। 7 রঙের প্রথম স্টেজে একটা রং, 7 রঙের প্রথম স্টেজে এক সিঁড়ি, ঠাকুর বলছে না, সারেগামা পাদা নিচা 1 সিঁড়ি, 2 সিঁড়ির ব্যাপার। তাহলে ভাবো, 1 সিঁড়ির প্রথম স্টেজে এসে তার 7টা রং, তার একটা সুর আমরা ধরতে পারিনি। তাহলে সপ্ত সুরে যে কাঁথা, সপ্ত সুরে যে বাধা, এটা তোমরা কি করে বুঝবে? এ তো গেল সপ্ত সুরের কথার ব্যাপার। তাহলে একটা সুর গাইতে, একটা সুর বুঝতে, একটা সুর পেতে গলদঘাম ছুটে যায়। 1-2 পুরুষে হয় না, ঘরানা নিয়ে এগোতে হয়, তবে গিয়ে সেই সুর
শুধু সারে গামা পাদানি সাজ এত ঠেলা। তার ঘরানা পাওয়ার জন্য এত কিছু করতে হয়। বছরের পর বছর 5-10 বছর প্র্যাকটিস করতে 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 যদি তাতে একটু সুর পাওয়া যায়, বুঝতে পারছো? আর যে গুরুর ঘরানা পাওয়ার জন্য ইউনিভার্সে হুড়োহুড়ি পড়ে গেছে, কিন্তু কোনো উপায় নেই, সেই গুরুর ঘরানা অন্য কোথাও পাবে না। তাহলে তোমরা কোথায়? তোমরা গুরুর ঘরানার মধ্যে ঢুকেছ, বোঝো চাই না বোঝো, ঢুকেছ তো। আজ বোঝো আর কাল বোঝো, পিঠের উপর পড়লে এমনি বুঝতে পারো। আমরা তার ঘরানাটাকে বুঝতে চাইনি, কোনোদিন জানতে চাইনি। গুরু, প্রভু, তুমি যে এত কিছু আমাদের দিয়েছ, তুমি যে আমাদের জন্য এত কিছু করেছ, সব থেকে বড় কঠিন কাজ যা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ করতে পারছে না, আমরাও করতে পারছি না। তোমার এত কৃপা যে তুমি আমাদের সেই কাজটা অতি সহজে করে দিচ্ছ, আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছ, যে এই রাস্তা দিয়ে তোরা চল। তাইলেই সেই সুর তোরা আপনি পেয়ে যাবে। এই সুর মূলাধারে, সপ্ত সুরে এক সুরে বাঁধা। মূলাধার স্বাধিষ্ঠানে উঠেও সেই সপ্ত সুরে বাঁধা, মণিপুরে উঠেও সেই সপ্ত সুরে বাঁধা, অনাহতে সেই সপ্ত সুরে গাথা, বিশুদ্ধে শোধন করা, সেটাও সেই সপ্ত সুরে বাঁধা। আবার আজ্ঞা চক্র, সেটাও কিন্তু সেই সপ্ত সুরে গাথা। সহস্রধারায় সহস্রাধিক সহস্রারে সহস্রাধিক ফনা বের করে সেই সর্প যে মূলাধারে বসে আছে, সে এই সুর শুনবার জন্যে সে সহস্র ফনায় তোমারই দেহ বিনা যন্ত্র থেকে বেরিয়ে সহস্র ফনা মিলে সে সুর শুনতে চায়, সেই সপ্ত সুরে গাথা। বুঝতে পেরেছ? আবার সপ্ত লোক, এইটাই হচ্ছে সপ্ত লোক। আবার সপ্ত লোকের একটা লোকে ভূলোক, ভূলোক, ভবলোক, ভূলোক, ভূলোক, ভবলোক, জনলোক, তপলোক, মনোলোক। বুঝেছ? এই মহাকাশে যেমন, এই মহাকাশটা কিরকম জানো? এই মহাকাশে কিরকম ধারা চলছে? ধারাটা হলো এমনই, গাভী যেমন, গাভীর আগের কথা শুনতে হবে না, তোমরা সবাই জানো। গাভী যেমন, গাভীরে পিটাইলে দুধ হবে না, মারলে কাটে ফেললে দুধ পাবা না, উপযুক্ত টাইমে তাকে দহন করতে হবে, তবে গিয়ে সেই দুধ বেরোবে। দুধের ভিতরে মাখন আছে, এইটা তোমার জানা নেই। দুধে মাখন হয়, এটা তোমার জানা নাই। এবার তুমি যেভাবেই হোক, একদিন, 2 দিন, 5 দিন তুমি দুধ জাল দিয়ে রেখেছো, যেভাবেই হোক তোমার হাতে শটটা পড়ে একটু ভাঙা স্বরে, খুব ভালো করে বোঝো, একটু ভাঙা স্বরে একটু একটু গরম ছিল,
সেই স্বর, তাতেও আবার একটা স্বর পড়েছে। সকালবেলায় দেখলাম বা বেশি রাত্রে দেখলাম, হাত দিয়ে যখন ওই দুধটা ধরতে গেলাম, হাতে ওই স্বরটা লেগে গেল। তার মানে তোমার ভিতরে ইনফ্লুয়েন্স হলো, যেই মাখনটা এটা কি দুধের উপরে, এই সন্দেহ উপর থেকে তোমার আস্তে আস্তে দুধকে ভ্যারাইটিস ভাবে রাখতে রাখতে আবিষ্কার হইতে হইতে চরকি আবিষ্কার হয়ে গেছে। এই চরকির দ্বারা সেই দুধ মন্থন করে মাখন হয়ে গেল। বুঝেছ? মাখনের থেকে এইবার তো মাখন হয়েছে, বড় আনন্দের কথা, বড় খুশির কথা, মাখন হয়ে গেছে। কিন্তু মাখন তো হলো, দুধের সাথে তো আর মিশতে পারছি না। মাখন হয়ে গেলে দুধের সাথে তো আর মিশা যায় না। তাহলে দুধ আর মাখন একত্রিত হতে পারছে না। যত চেষ্টাই করো দুধ আর মাখন একত্রিত কিছুতেই করতে পারবা না। তাহলে কি হলো? দুধ আর মাখন, দুধে যে মাখন ছিল তুমি জানতে না, কিন্তু মাখন যে বেরোলো তুমি তো সেটা জানলে। তোমার জানাতে কি হলো? তোমার জানাতে তুমি জানতে এসে মাখন নিজে তখন বুঝতে পারলো যে আমি দুধের ক্রিম অর্থাৎ দুধের আসল বস্তুটা তুলে নিয়ে এলাম, আমি কনসেন্ট্রেট হয়েছি, আমি পরিবর্তন হব ঠিকই, কিন্তু আমি কোনো কালে দুধের সাথে মিশতে পারবো না। দুধের সাথে মেশার আমার কোনো উপায় নাই। তার কারণ আমি যে তাকে পরিত্যাগ করে এসেছি, আমি তার থেকে একটু একটু জমতে জমতে আমি একটা বিরাট দলা হয়ে গেছি। আমাকে আর দুধের সাথে মিশতে পারছি না। তার কারণ যে প্রসেসিং এ আমি দুধের থেকে বেরিয়ে এসেছি, সেই প্রসেসিং এ আমি পড়তেও পারবো না, সেম পজিশনে আমি যেতেও পারছি না। তুমি তোমার পূর্বপুরুষ খুঁজতে পারো কিসের ভিতর দিয়ে? সুরের ভিতর দিয়ে। মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মুখ, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আন্তঃসহস্রার, এই সহস্রারকে আবার মূলাধার করে এই সপ্তলোক কিন্তু পার হয়ে গেল। এই যে সপ্তলোক কিন্তু পার হয়ে চলে গেল। আবার সেই সপ্তলোককে মূলাধার করে অর্থাৎ সহস্রারকে মূলাধার করে আবার মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আন্তঃসহস্রার। তাহলে এখানে কি বুঝতে পারছো? কি তোমরা তাহলে এখানে ধরতে পারছো? কি বিরাট জিনিস এখানে, যে সহস্রারকে মূলাধার করে আবার তোমরা এগোচ্ছ। সেখানে কি বলছেন? সেখানেও সপ্তলোক। আরে কোথায় এলাম? এই তো সপ্তলোক পার হয়ে এলাম। যে সপ্তলোকের কথা এখানকার বেদ পুরাণ, এখানকার বেদ পুরাণের কথা তোমরা শোনো, কিন্তু আদৌ এরা তো কিছুই জানে। বলতে গেলে অনেক কথা বলতে হয়, আর বলতে গেলে তাহলে তোমাদের আসল কথা হবে না। যাই হোক, আবার
সেইটাকে পার করে দিয়ে সপ্তলোক পার হয়ে গেলে সহস্রারে আবার তাকে মূলাধার করলে, মূলাধার করে তাকে আবার সহস্রারে চলে গেলে। তাহলে তুমি দেখছো একটা সপ্ত রঙে রঙায়িত, একটা সূর্যের রং সপ্ত রঙে রঙায়িত। রামদেব উঠে তোমাকে বার্তা পাঠাচ্ছে, আমি সপ্ত রঙে রঙায়িত। একটা যে কোনো রং ধরে তুমি আমার কাছে পৌঁছতে পারো, যে কোনো রংটাই হচ্ছে আমার। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার তুমি পার করে আবার সহস্রধারকে আবার মূলাধার করে তুমি পার হয়ে যেতে পারো। এইভাবে যদি সহস্রাধিক পারও তুমি পার হও, বুঝেছ? সহস্রাধিক পারও যদি তুমি পার হও, তখনও গিয়ে দেখবা সেখানে ওই 7 রঙে রঙায়িত, সেখানে আবার মূলাধার সহস্রধারকে মূলাধার করে আবার তুমি শুরু করলে। হে পথিক, তাই বলো তোমার এই অনন্ত পথযাত্রা কবে হবে